আজকের রেসিপি দই চিংড়ি। 500 গ্রাম চিংড়ি ভালো করে বেছে ধুয়ে সাজিয়ে ফেলতে হবে। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়ে 20 মিনিট চিংড়িগুলোকে ম্যারিনেট অবস্থায় রেখে দেব। এবার নিয়ে নেব 200 গ্রাম টক দই, তাতে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার মেশিন থাকলে সেটা দিয়ে ফেটিয়ে নিন, না হলে চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিন 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। এবার লো ফ্লেমে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না চিংড়ি মাছগুলো লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এবার একে একে তুলে নিতে হবে। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিতে হবে 1 চামচ, তার মধ্যে আস্ত গরম মশলাও ফাটিয়ে দিয়ে দিতে হবে। একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিতে হবে ভাজার জন্য। পেঁয়াজগুলো যখন লাল কালার হয়ে যাবে তখন তার মধ্যে 1 চামচ নুন আর একটা গোটা টমেটো কুচনো সেটাও দিয়ে দিতে হবে। সামান্য ভাজা হয়ে এলে এবার তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণটা কড়াইতে ঢেলে দিতে হবে। ভালো করে অল্প আঁচে নাড়তে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় মশলাটা। এবারে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে মশলার মধ্যে, দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ফুটবে। এবারে ঢাকনা দিয়ে দিতে হবে। 10 মিনিট রান্না হবে চিংড়ি মাছটা। দেখুন ফুটছে কি সুন্দর। প্রায় হয়ে এসছে চিংড়ি মাছটা, দেখুন ফুটছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। ব্যাস রেডি আমাদের দই চিংড়ি।